মঙ্গলবার মহারাষ্ট্রের রাজধানী বাণিজ্যনগরী মুম্বাইয়ে প্রস্তাবিত ত্রিপুরা ভবন নির্মাণে জমি নিরীক্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুম্বাইয়ের খারগড়ে টাটা মেমোরিয়াল হসপিটালের পাশে এই জমি অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুসারে প্রস্তাবিত ত্রিপুরা ভবন নির্মাণের জন্য মহারাষ্ট্র সরকার থেকে মোট 1970 বর্গমিটার জমি অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। মুম্বাইয়ে সফর করা রাজ্যের নাগরিকদের সুবিধার জন্য ত্রিপুরা ভবন নির্মাণের দীর্ঘদিনের দাবি বিষয়টিতে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবার আগে মুম্বাইয়ে প্রস্তাবিত ত্রিপুরা ভবন নির্মাণের অধিগৃহীত জমি নিরীক্ষণ করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ভবন নির্মাণের প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে ত্রিপুরা ভবন নির্মাণকারী সংস্থাকে এদিন বিশেষভাবে নির্দেশ দিয়েছেন তিনি। অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, যে জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে, পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে, ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে। মুম্বাইয়ে প্রস্তাবিত ত্রিপুরা ভবন নির্মাণের জন্য আগেই 100 কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য মন্ত্রিসভা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের নাগরিকদের সুবিধার্থে গৌহাটিতে আরও 2টি ত্রিপুরা ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকার। শুধু তাই নয়, কর্ণাটক, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারের কাছেও চিঠি পাঠিয়েছে ত্রিপুরা সরকার। বিশেষ করে রোগীদের সাহায্য করার জন্য ত্রিপুরা ভবন নির্মাণ করতে চাইছে রাজ্য সরকার। নিউজ নাও এর পাওয়া তথ্য অনুসারে ত্রিপুরা সরকারের আবেদনে সাড়া দিয়েছে আসাম, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ুর রাজ্য সরকার। বর্তমানে গৌহাটিতে 1টি, 2টি দিল্লিতে এবং 3টি ত্রিপুরা ভবন রয়েছে কলকাতায়, যেখানে বেশিরভাগ রোগী এবং ছাত্রদের অস্থায়ী ভিত্তিতে আবাসন দেওয়া হয়। এই ত্রিপুরা ভবনগুলিতে সুযোগ সুবিধা উন্নত করার পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।